বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে যাদেরকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, তারা হচ্ছেন আম্বিয়া রসুলগণ। আর তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণের সাথী সঙ্গী সহচরগণ। শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শ্রেষ্ঠ রসুল। সুতরাং তার সাহাবাই কেরামগণ, তার সহচরগণ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রসুলগণের, অন্য আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গদের তুলনায় এবং অন্য মানুষের তুলনায়। আমাদের আলোচনার বিষয়বস্তু মাওলানা মওদুদীর কিতাব খেলাফত ও মুলুকিয়াত পর্যালোচনা এবং তাতে যে গুমরাহিগুলি রয়েছে, যেগুলি মানুষ পড়লে, জানলে, শুনলে সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তর পরিষ্কার থাকবে না এবং মুনাফিক হয়ে পড়বে। সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি কারো অন্তরে বিদ্বেষ বা ঘৃণা সৃষ্টি হয়ে যায় তাহলে সে মুনাফিক বলে বিবেচিত হবে। এই কিতাবটি এত মারাত্মক বিপজ্জনক কিতাব। এই কিতাব থেকে সতর্ক করার উদ্দেশ্যে কিছু কথা এর আগে তুলে ধরেছি, আর আজকে কিছু কথা তুলে ধরবো এই খেলাফত ও মুলুকিয়াত থেকে। আমাদের সামনে উর্দু কিতাব রয়েছে, উর্দু কিতাব থেকে পৃষ্ঠা নম্বর সহ কিছু কথা শোনাবো। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে এসব গুমরাহি থেকে হেফাজত করেন। এসব গুমরাহির ক্ষেত্রে মুসলিম সমাজের যারা কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী আহলে হাদিস আলহামদুলিল্লাহ তারা বেঁচে আছেন। এমনকি দেওবন্দিরা হানাফি সমাজের, তারাও সাহাবায়ে কেরামদের সম্পর্কে যতটা ইহতেরাম উচিত তাই তারা করে, তারা তাদের শ্রদ্ধা রাখে। এমনকি যারা বেরেলভি বড় শিরকি আকীদায় রয়েছে কবর মাজারের ক্ষেত্রে, তারাও সাহাবায়ে কেরাম সম্পর্কে যথাযথ শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে। সাহাবায়ে কেরামদের তাওহীন বা অবমাননা, মানহানি এরাও করে না। কিন্তু বড়ই দুঃখজনক যে মাওলানা মওদুদী তার কিতাবে এমন কিছু লিখেছেন যাতে দেওবন্দি, বেরেলভি কেউ এই রকমের ঘৃণা ছড়ায়নি সাহাবায়ে কেরামদের সম্পর্কে, আর কেউ এই রকমের খারাপ মন্তব্য করেনি, আর কেউ মানব জাতিকে বা মুসলিম সমাজকে গোমরাহ করেনি। ইমাম মওদুদী কিতাব তার ভক্তদেরকে, জামাত ইসলামের ভাইদেরকে গোমরাহ করেছে এবং তারা মাঝে মাঝে এসব বিদ্বেষ প্রকাশ করে দেয়, তারা খারাপ মন্তব্য করে এবং তাদের শ্রদ্ধা বিষয়টি সাহাবায়ে কেরাম সম্পর্কে খুবই কম দেখা যায়। তাদের সাথে খুব কাছাকাছি মিলে দেখেছি যে তাদের মধ্যে সাহাবায়ে কেরামদের যে শ্রদ্ধা সেটা খুব কম দেখা যায়। নিছক যেন তারাও দুনিয়াদার ছিল, রাজনৈতিক লড়াই করেছে, ক্ষমতার লড়াই করেছে, এইভাবে তারা তুলে ধরে বা তুলে ধরেছে। মাওলানা মওদুদী নিজেই তুলে ধরেছেন যেন সাহাবায়ে কেরাম বিশেষ করে
ওসমান রাজি আল্লাহ থেকে শুরু করে মুআবিয়া রাজি আল্লাহ তাআলা আর সাহাবায়ে কেরামরা, যেন একটি ক্ষমতার লড়াই ছিল আর ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এসব করেছেন, এইরকম চিত্র তুলে ধরেছে আর মুসলিম সমাজকে গুমরাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুমরাহি থেকে যেন সমস্ত মুসলিমদের হেফাজত করেন। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাহাবী জলিল, সম্মানিত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা, তার সম্পর্কে একটি হাদিস শোনাই তার ফজিলত সম্পর্কে, আর তারপরে একটি আয়াত তার সাথে আমি পাঠ করেছি সেটাও পেশ করব, আর এতে যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে সেগুলি থেকে সতর্ক করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুর রহমান বিন আবি উমাইরা, তিরমিজির হাদিস, বলছেন ওয়াকানা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আব্দুর রহমান বিন আবি উমাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাকে? ক্বালা লি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে দোয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, হে আল্লাহ তুমি মুআবিয়াকে পথ প্রদর্শক, হেদায়েত প্রদানকারী, হাদিয়ান মানে পথ প্রদর্শক, হেদায়েত প্রদানকারী, মাহদিয়ান এবং হেদায়েত প্রাপ্ত, যাকে হেদায়েত করা হয়েছে, মফুল, হাদিয়ান ইসিম ফাইল আর মাহদিয়ান ইসিম মফুল, তাকে তুমি পথ প্রদর্শক বানাও, অন্যদের যেন হেদায়েত হয় তার মাধ্যমে, আর সেও যেন হেদায়েত প্রাপ্ত থাকে, এই দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহদে বিহি, এবং তার মাধ্যমে তুমি অন্যদেরকে সঠিক পথ দেখাও, হেদায়েত করো, অন্যদেরকে সঠিক পথ প্রদর্শন করো। ওয়াহদে বিহি, আল্লাহুম্মা জালহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদে বিহি, তিরমিজির হাদিস 3777 নম্বর। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সিলসিলা সহিহার 1969 নম্বর হাদিস। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সাথে ইসলাম কবুল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাতিবে ওহী, ওহীর লেখক হিসাবে মনোনীত করেছেন। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে আর তিনি ওহী লিখতে দায়িত্ব দিচ্ছেন বা ওহী লিখার জন্য নিযুক্ত করছেন, যেহেতু লেখা জানতেন, পড়া জানতেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা ওহী লিখতেন কোরআনে কারীম, তাদের একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করুন, ওলামারা বলেছেন, কোরআন সুন্নাহর ওলামারা, যে অনুজুর কাইফা ইসতামানাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকতুবা ওয়াহিয়াস সামা। চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে বিশ্বস্ত মনে করলেন, লিয়াকতুবা ওয়াহিয়াস সামা, আকাশের ওহী লিখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত মনে করছেন। যদি সামান্য কিছু তাতে অবাস্তবতা থাকতো, যে তাকে বিশ্বস্ত মনে করা ঠিক নয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত মনে করতেন না। তার চাইতে কে বেশি বুঝেন মানব জাতির মধ্যে? আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সঠিক সিদ্ধান্ত, নাউযুবিল্লাহ, যদি না পৌঁছে থাকেন, তো আল্লাহকে সতর্ক করতেন না যে এই লোক বিশ্বস্ত নয়, তুমি একে বিশ্বস্ত মনে করে কোরআনের ওহী কি করে লিখতে বলছো? আল্লাহ তো বারণ করেন নাই, তাই না? নাযালা মিন ইনদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যে ওহী আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে নাযিল হচ্ছে, তা লেখার জন্য বিশ্বস্ত ব্যক্তি হিসাবে বাছাই করেছেন রাসূলুল্লাহ। ফাহুয়া মিনাল কাতাবাতে, সে একজন ওহীর লেখক। ওমিন আসহারিহি সাল্লাল্লাহু আলাইহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক। ফাকাদ তাযাওয়াজা উখতাহু রামলা, তার বোন রামলা রাদিয়াল্লাহু আনহা। রামলা নামে কেউ চেনে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির নাম কি ছিল? রামলা। এটা মানুষ জানে না, আমাদের জনগণ, কিন্তু তার কুনিয়াত, যেমন পুরুষদের কুনিয়াত হয় আবু দিয়ে, তো মহিলাদের কুনিয়াত হয় দিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আবু সুফিয়ানের মেয়ে, তার নাম কি ছিল? উম্মে না
উম্মে হাবিবা, উম্মে হাবিবা। উম্মে হাবিবার নাম ছিল রামলা বিনতে আবি সুফিয়ান। ওলামারা বলেছে ফাহুয়া খালুনা। সুতরাং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মাতা, ঠিক না? জি, উম্মুল মুমিনিন তিনি, যখন তিনি উম্মুল মুমিনিন, তাহলে তার ভাই উম্মে হাবিবার ভাই আমাদের কি? হ্যাঁ, মামা। ফাহুয়া খালুনা, সুতরাং তিনি আমাদের মামা, উম্মতের মামা। খালুল উম্মা, মুসলিম উম্মার মামা হচ্ছেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওয়া খালু কুল্লি মুমিন, প্রত্যেক মুমিনের কিয়ামত পর্যন্ত যে কেউ মুমিন মুসলিম হয়ে আসবে এই উম্মতের প্রত্যেক মুমিনের মামা এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ইলা আইয়ারসাল্লাহুল আরদা ওয়া মান আলাইহা, যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস না হবে, একমাত্র আল্লাহ মালিক থাকবেন, আর কেউ পৃথিবী থাকবে না। এই হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সংক্ষিপ্ত কথা, তার পুরো জীবনী বলছি না। কোরআন কারীমের একটি আয়াত, সূরা হাদীদ আয়াত নম্বর 10, সেটা শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উৎসাহিত করেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় কেন খরচ করবে না, কি হয়েছে তোমাদের? ওয়া মালাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক হ্যাঁ তো আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে মহান আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় খরচ করেছে তারা এবং অন্যরা যারা পরে খরচ করেছে, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে আর আল্লাহর রাস্তায় কি করেছে? ব্যয় করেছে, জি, জান মাল ব্যয় করেছে, তারা কি সমান হতে পারে? দুই দল সমান হতে পারে না। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু, বলছে যারা মক্কা বিজয়ের আগে থেকে ইসলামের জন্য খরচ করেছে, ব্যয় করেছে, তারা মর্যাদার দিক থেকে অনেক উঁচা, কাদের তুলনায়? মিনাল্লাযিনা আনফাকু বাদু, যারা পরে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এবং তারা ওয়াকাতালু, সশস্ত্র জিহাদও করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে। মক্কা বিজয়ের আগে করেছেন অনেক সাহাবায়ে কেরাম, অনেক সাহাবাকে মক্কা বিজয়ের পরে হুনাইনে শরীক হয়েছেন, হুনাইনের জিহাদে, তারপরে আপনার শরীক হয়েছেন কিসে? তায়েফের যুদ্ধে, এইসব জিহাদে শরীক হয়েছেন। তারপরে কি বলছেন? এইটুকু আমি শুনাতে চাইছি। আল্লাহ বলছেন ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। আল হুসনা মানে জান্নাত, লিল্লাযিনা আহসানু, যারা সৎকর্মশীল, আল হুসনা তাদের জন্য, আল হুসনা জান্নাতের একটি নাম, জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, জান্নাতে তাদের জন্য বোনাস ফাও রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ ওখানে। তো ওখানে হুসনা মানে জান্নাত, এখানেও ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের প্রত্যেকের সাথে, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে আর খরচ করেছে, জিহাদ করেছে, আর যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে আর খরচ করেছে, জিহাদ করেছে, সকলের সাথে আল্লাহ কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি কিনা? হ্যাঁ, জি, এই আয়াত প্রমাণ করে। এবং এরকম যারাই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে তারা সকলেই জান্নাতি, ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। এখন খেলাফত মুলুকিয়াতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যেসব জায়গায় বেয়াদবি করা হয়েছে এবং মিথ্যা, মওযু, জাল, যঈফ রিওয়ায়াতের উপর আস্থা করে সেসবকে এখানে তুলে ধরা হয়েছে আর তার উপর দোষ চাপানো হয়েছে, তার উপর অপবাদ দেওয়া হয়েছে এবং তার সম্পর্কে অবিচার করা হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে এবং এইসব দিয়ে ঘৃণা ছড়ানো হয়েছে আর মানহানি করেছেন মাওলানা মওদুদী সাহাবী জলিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃষ্ঠা নম্বর 90, পৃষ্ঠাগুলো প্রথম বলে দিই, অনেক জায়গায় বেয়াদবি রয়েছে, সবগুলি হয়তো আলোচনা করতে পারবো না, সেজন্য পৃষ্ঠা নম্বর 90, তারপরে 125, 126, 134, 148, 150, 153, 160, 163, 173, 164, 165, 174, 175, 176, 177, 178, 179, এতগুলি পৃষ্ঠাতে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এমন এমন কথা লিখেছেন মাওলানা মওদুদী যে সেগুলি কথা মুখে উচ্চারণ করা এবং মানুষের কাছে প্রকাশ করা, কারণ সেগুলি যদি বিশ্বাস করে নেই অথবা যদি একটু সন্দেহ হয়ে যায়, হতে পারে এগুলো, তাহলে ঘৃণা জন্মে যাবে। আর একজন মুসলিমের অন্তরে যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে ঘৃণা জন্মে যায়, সেটা সূরা হাশরের আয়াতের খেলাফ এবং সেটা হচ্ছে মুনাফিকি। আল্লাহ দুয়া শিখিয়েছেন স্বয়ং 7 আসমানের উপর থেকে, লৌহে মাহফুজ থেকে, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা পরবর্তীতে আসবে, তারা আগের এই উম্মতের লোকদের জন্য, মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে। কি দোয়া? ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমার বা আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে, ঈমানের সাথে চলে গেছে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল, একটু ক্ষমা চাইলেন তাদের জন্য, তাদের দোষগুলি প্রচার করবেন, তাদের জন্য কি করবেন? আর তাদের দোষ তিলকে তাল করবেন বা মিথ্যা কথাকে ছড়াবেন, এটা আরো অপরাধ। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান, আর আরেকটি দোয়া হচ্ছে যে আল্লাহ আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ, কালিমা, ঘৃণা রেখে দিও না। লিল্লাযিনা আমানু, মুমিনদের ক্ষেত্রে, আর প্রথম সারির মুমিন সাহাবায়ে কেরামগণ, মুহাজিরিন, আনসার। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সাহাবায়ে কেরামের ফজিলত আর বলার প্রয়োজন নাই। এই সব জায়গাগুলোতে এমন এমন কথা বলেছে যে আল্লাহ হেফাজত করেন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের এসব গুমরাহি থেকে, আর যারা এসব গুমরাহি নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের সাথে কি মামলাত করবেন আল্লাহ ভালো জানেন। তবে তারা মুমিন মুসলিম হিসাবে তাদের মাগফিরাতেরই আশা রাখবো রাব্বুল আলামিনের কাছে। বলছেন পৃষ্ঠা 90 যে লোগों ने उनको मशवरा दिया, मुआविया रजी अल्लाह ताला के लोकेरा परामर्श दिल कि जिस तरह हजरत मुआविया लोगों को बेतहाशा इनामात और अतियत दे देकर अपना साथी बना रहे हैं, आप भी बैतुल माल का मुंह खोलें। এই পরামর্শটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিল লোকেরা, খলিফা রাশেদ, চতুর্থ খলিফা, যে আপনি টাকা পয়সা খরচ করে আপনার পক্ষে কেন লোক তৈরি করেন না? যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পয়সা খরচ করে করে নিজের পক্ষে লোক টানছে, তার মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পয়সা দিয়ে মানুষকে খরিদ করতেন। আর সাহাবায়ে কেরাম তাবেঈনরা এত দুর্বলী, মানে নাউজুবিল্লাহ, ছিলেন মাওলানা মওদুদীর কাছে যে পয়সা দিয়ে বিক্রি হয়ে যেতেন। চিন্তা করেন আপনি সাহাবায়ে কেরামের কেমন তৌহিন আর কেমন অবমাননা আর কি ধরনের বেয়াদবি তাদের সামনে করছে। আপনি বাইতুল মাল কা মুখ খেলে, বাইতুল মালের টাকা, আপনার টাকা বাইতুল মালের টাকা দেন আর এদেরকে খরিদ করেন। আর রুপিয়া বাহাকার আপনা হামি পয়দা করেন, টাকা পয়সা দিয়ে আপনার সহযোগী, আপনার ভক্ত তৈরি করেন এদেরকে। मगर उन्होंने ये कहकर ऐसा करने से इनकार कर दिया। अली रजी अल्लाह ताला एक কথা বলে অস্বীকার করলেন कि क्या तुम चाहते हो कि मैं नारवा तरीकों से कामयाबी हासिल करूं, कि তোমরা চাইছো যে আমি অবৈধ পন্থায় আমি সফলতা লাভ করব, আমি শক্তিশালী হব। মুআবিয়া শক্তিশালী হয়ে যাচ্ছেন নাজায়েজ কাজ করে, আমি নাজায়েজ কাজ করব, এসব কথা আছে কোন কিতাবে? অবাক শারহ নাহজুল বালাগা, নাহজুল বালাগা রাফেজি শিয়া লিখে, এইগুলির রেফারেন্স দিয়ে যদি মওদুদী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর যদি এত কাদা ছোড়েন আর এই রকমের যদি বেয়াদবি করেন আর জুলম করেন, বাড়াবাড়ি করেন, তো আল্লাহ জানে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। 125 পৃষ্ঠা লিখে বলছেন এখানে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের গভর্নর ছিলেন। তো মুআবিয়া বিন সুফিয়ান গভর্নর হিসাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা রক্তের দাবি করা শুরু করলেন যে কিসাস নিতে হবে, এটা তার অধিকার না। তিনি আত্মীয় হিসাবে যদি বলতেন ঠিক ছিল, কিন্তু গভর্নর হিসাবে তার
খলিফার কাছে এই দাবি করার কি অধিকার আছে? এসব বিচার করছেন, হ্যাঁ, নিজে বিচারকে বলছেন মওদুদি। এ বলছেন যে यानी हजरत माविया का इससे बदरजहा ज्यादा गैर आईनी तर्ज अमल दूसरे फरीक यानी हजरत माविया का था। माविया रजी अल्लाह ताला अन्हुर যে বেআইনি তার আদর্শ ছিল, जो माविया बिन सुफियान की हैसियत से नहीं, से माविया हिसाब नहीं जे আমি उस्मान रज़ियत आती हूँ, बल्कि शाम के गवर्नर की हैसियत से खून उस्मान का बदला लेने के लिए उठे। আমি গভর্নর সামদেশের, সুতরাং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেব, এর জন্য প্রতিবাদ তিনি জানালেন। মার্কাজি হুকুমত কি ইতাআত সে ইনকার কিয়া, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে বলে মার্কাজি হুকুমত, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি খলিফা, তার কাছে তার আনুগত্য করতে অস্বীকার করলেন, যে আমি আনুগত্য অতক্ষণ করব না যতক্ষণ উসমান রাদিয়াল্লাহু তাআলার রক্তের বদলা বা কেসাস না নেওয়া হচ্ছে। এই ঘটনা ঠিক যে তিনি বায়াত করতে চাননি, আগে আপনার সাথে আপনার ডানে বামে ঘোরাফেরা করছে এই খুনিরা, এদের ওপর কেসাসের বাস্তবায়ন করে এগুলোকে ধরুন আর কেসাস নেন, আর তারপরে আমি আনুগত্য করব। এটা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ কি ছিল, যে আমি এই খুনিদের কাছে নিজেই দুর্বল, আমি খুনিদেরকে ধরে যে কেসাসের বাস্তবায়ন করব, এদেরকে হত্যা করব, এই ক্ষমতা আমার নাই, তুমি শক্ত করো আমার হাতটা। যদি আমি এটা করতে যাই এই সময় এই পরিস্থিতিতে, তাহলে যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে আমাকেও মেরে দিবে, সুতরাং মুসলিম জাতির জন্য আরো বিপদ আসবে, অশান্তি সৃষ্টি হবে। এটা ছিল উসমান কার ইজতিহাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ। ইজতিহাদ দুটোই কোরআন সুন্নাহ আলেমরা বলেছেন, কিন্তু ইজতিহাদে একজন ভুল করে থাকেন মুফতি, আর একজন মুসিব ঠিক করে থাকেন। আলী রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ ছিল ঠিক ইজতিহাদ, সুতরাং দ্বিগুণ সওয়াব পেয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদে তিনি ভুল করেছেন, এটা বলা যেতে পারে, এটাই ওলামারা বলেছেন। কিন্তু মাওলানা মওদুদি ইজতিহাদ মানতে রাজি না, তার নিয়তের আক্রমণ, ইজতিহাদ না। তার আসলে স্বপ্ন ছিল যে এইভাবে ক্ষমতা আমি দখল করব, এই সব কথা বলতে চেয়েছেন। खून उस्मान के मुतालबा का हक अव्वल तो हजरत माविया के वजह है, तो उस्मान के शरी वारिसों को पहुंचता है। उस्मान रक्तेर যদি দাবি করতে হয়, তো সে চাচাতো ভাই বা দূরের আত্মীয়, সে কেন দাবি করবে? দাবি করবে কাছের লোক, মানে উসমান রাদিয়াল্লাহু ছেলে মেয়েরা দাবি করবে। এসব যুক্তি আপনাকে কে পেশ করতে বলছে? মাওলানা মওদুদি এগুলো যুক্তি। এখানে বলছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন। জামালের যুদ্ধ হয়ে গেল, যেটা ছিল সাবাই মুনাফিকদের ষড়যন্ত্র, আর তাতে ক্ষয়ক্ষতি হলো এই মুসলিম উম্মার। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তি ক্ষমতা দুর্বল হয়ে গেল, এই কথা বলতে চাইছেন। বলছেন फिर हजरत अमर बिन आस के मशवरे से उन्होंने ये फैसला किया कि हजरत अली को खून उस्मान का जिम्मेदार करार देकर उनसे जंग की जाए। मुआविया রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন আসের সাথে পরামর্শ করলেন জঙ্গে জামালের যুদ্ধের পরে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করা হবে, যে সে নিজে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের আসামি, ষড়যন্ত্র যেন করছে। दोनों हजरत को यकीन था कि जंग जमल के बाद अब हजरत अली की फौज पूरी तरह मुत्तहिद होकर उनके झंडे तले ना लड़ सकेगी। জামালের যুদ্ধের পরে ভালো তাদের বিশ্বাস ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সেনাবাহিনী রয়েছে বা মুজাহিদিন রয়েছে, তারা আর লড়াই করতে পারবে না ওইভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। और न इराक उस दिल जमी के साथ उनकी हिमायत कर सकेगा। ইরাকের লোকেরা, ইরাকে যেহেতু রাজধানী নিয়ে চলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারাও ওইভাবে সাথ দেবে না। जो अहले शाम में हजरत मुआविया के लिए पाई जाती थी, किंतु शाम देशेर लोकेरा मुआविया রাদিয়াল্লাহু তাআলা चरम भक्त छिलो। इस दौरान में जबकि हजरत मुआविया टाल मटोल कर रहे थे, সেই জন্য আল বাহানা
आनुगत्य करते हैं। हजरत जरीर बिन अब्दुल्लाह ने दमिश्क में शाम के बाअसर लोगों से मुलाकातें करके उनको यकीन दिला कि खून उस्मान का जिम्मेदारी से हजरत अली का कोई ताल्लुक नहीं है। जरीर बिन अब्दुल्लाह রাদিয়াল্লাহু তাআলা সাহাবী সম্পর্কে বলছেন যে দমিশ্ক में शाम के बाअसर लोगों से मुलाकात करके शाम देशे বড় বড় যারা গণ্যমান্য লোক তাদের সাথে সাক্ষাৎ করে এই কথা তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন যে খুনে উসমান की जिम्मेदारी से हजरत अली का कोई ताल्लुक नहीं। আলী রাদিয়াল্লাহু তাআলা কেন খুন করবে, বরং তিনি তো দুই ছেলেকে হাসান হোসেনকে পাহারা দেওয়ার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়েছেন। हजरत मुआविया को इससे तशवीश लाहिक हुई যখন জারির বিন আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু পক্ষ থেকে লোকজনকে বোঝাচ্ছিলেন যে না বিষয়টা এরকম নয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানের খুনের সাথে অভিযুক্ত নন। তো এই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হইল যে আমি যে টার্গেট বানাচ্ছি যে আলীকে দোষী সাব্যস্ত করবো সেটাতে তো আমি সফল হতে পারছি না। দেখছেন যেন राजनीति आजकलकार ये राजनीति नोंगरा राजनीति चलছে। और उन्होंने एक साहब को इस काम पर मामूर किया कि वे कुछ गवाह ऐसे तैयार करे जो अहले शाम के सामने ये शहादत दे दे कि हजरत अली ही हजरत उस्मान के कत्ल के जिम्मेदार है। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে জনৈক ব্যক্তিকে এই দায়িত্ব দিল যে কিছু সাক্ষী তুমি তৈরি করো, জাল সাক্ষী, নাউযুবিল্লাহ, সাক্ষী তৈরি করো। এই সাক্ষীরা কি করবে, जो अहले शाम के सामने ये शहादत दे दे, शामवासीर काछे साक्षी दिबे तारा जे हजरत अली रज़ियल्लाहु अन्हु ने हजरत उस्मान के कत्ल के जिम्मेदार हैं। अली रज़ियल्लाहु ताआला अन्हु होच्छे उस्मान रज़ियल्लाहु ताआला खूनेर मूल होता। चुनांचे वो साहब 5 गवाह तैयार करके ले आए, 5 जन साक्षी तैयारी कर निये आसलो और उन्होंने लोगों के सामने ये शहादत दी, ये 5 जन से साक्षी दिल कि हजरत अली रजी अल्लाह अन्हु ने हजरत उस्मान को कत्ल किया है। अली रजी अल्लाह ताआला उस्मान रजी अल्लाह ताआला के खून करेছে। চিন্তা করছেন এসব কথা নকল করছেন এমন এমন ইতিহাসের কিতাব থেকে, যেসব কিতাবে কিছু সহি আছে, কিছু জয়ীফ আছে, জাল আছে, ওইসব কিতাব থেকে নকল করছেন। আর নকল করে মুসলিম সমাজে এমন ভাবে গোমরাহি ছড়াচ্ছেন যে যেন এগুলো একেবারে সত্য কথা। যখন মানুষের অন্তরে ফাটল সৃষ্টি হয়ে যায় আর আপোষে কলহ সৃষ্টি হয়, তখন ছোট দোষকে বড় দোষ করে তুলে ধরা হয়। আর তারপর এই ক্ষেত্রে মূল ইন্ধন জগিয়েছে শিয়া রাফেজিরা। এমন এমন জাল রিওয়ায়াত গড়েছে, হয়তো সূত্র ভালো ভালো সূত্র ভালো ভালো বিশ্বস্ত লোকের নাম দিয়ে এমন এমন কেসা বয়ান করেছে যাতে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না কি বলছি আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা যায়, দোষী সাব্যস্ত করা যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু এত অপরাধী যে তিনি একজনকে দায়িত্ব দিলেন যে জাল সাক্ষী তুমি তৈরি করো 5 জনের, তারা সাক্ষী দিবে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। এসব কথা মৌলানা মওদুদী লিখেছেন পৃষ্ঠা নম্বর 134-35। এই 148 পৃষ্ঠাতে রয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ সময়ের দিক আসলো, তখন তিনি চিন্তা করলেন যে আমার পরে কে খলিফা হবে। তখন নিজের ছেলেকে স্থলাভিষিক্ত নায়েব বা ওলি আহাদ নিযুক্ত করলেন, তার নাম নিযুক্ত করে দিলেন যে আমার পরে খলিফা হবে কে, ইয়াজিদ। এই বিষয়টি তুলে ধরেছেন। আর এই বিষয় তুলে কি কিসসা বয়ান করেছেন শোনেন। যে এতদিন চলে আসছিল খেলাফত আলা মিনহাজি নবুয়া, মানে নবীদের তরিকার খেলাফত চলে আসছিল যে যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে, এইরকম তরিকা চলে আসছিল। আর নিজের বংশে হইতে হবে এইরকমটা নয়। কিন্তু তারপরে বলছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, लेकिन अपने बेटे यजीद की वली अहदी के लिए खौफ व तमा के जराये से बायत लेकर उन्होंने इस इम्कान का भी खात्मा कर दिया। নিজের ছেলে ইয়াজিদের জন্য জীবদ্দশায় বায়াত লওয়া শুরু করলেন বিভিন্ন শহরে শহরে,
হয় ভয় দেখিয়ে যে আমার ছেলেকে খলিফা মানো, বায়াত করো, আর না হলে তোমাদের এই ক্ষতি হবে, আর না হলে লোভ লালসা দিক দিয়ে, লোভ লালসা টোপ দিয়ে এইরকম করে অন্য সম্ভাবনা আর কেউ যেন খলিফা না হইতে পারে, একেবারে এই রাস্তা দিলেন বন্ধ করে। ইস তজবিজ কি ইবতিদা হযরত মুগীরা বিন শুবা কি তরফ সে হুই। এই ইয়াজিদ যে খলিফা হলেন এটা শুরু হলো কি করে, বলছে মুগীরা বিন শুবা। এখন মুগীরা বিন শুবাও এনিও বড় দোষী, রাফেজি শিয়াদের কাছে বড় দোষী, আর মাওলানা মওদুদী একজন ওই শিয়াপন্থী এবং শিঈউন ইয়াতাসাত্তার বিসুন্নাহ, যেমন তার সম্পর্কে বলেছেন একজন বড় আলেম যে সে একজন শিয়া ছিল কিন্তু সে মুখোশধারী ছিল সুন্নিদের। এই প্রস্তাব কে পেশ করলো যে আপনি ছেলেকে খলিফা বানান, মুগীরা বিন শুবা। हजरत मुआविया उन्हें कूफा की गवर्नर से माजूल करने का इरादा रखते थे। কেমন করে হইলো যে কুফার গভর্নর ছিলেন মুগীরা বিন শুবা। মুগীরা বিন শুবা দেখলেন যে আমাকে তো এখান থেকে বরখাস্ত করে দেবে, সরিয়ে দেবে, তা আমি এমন একটা কাজ করি, দরদ দেখাই মুআবিয়ার, তাহলে যাতে করে আমার গভর্নরিটা ঠিক থাকে। उन्हें इसकी खबर मिल गई, फौरन कुफा से दमिश्क पहुंचे। कुफा থেকে দামেস্কে গেলেন, ইরাক থেকে সামনে, और यजीद से मिलकर कहा, यजीद সাথে সাক্ষাৎ করলেন এই মুগীরা বিন শুবা। সাহাবা के अकाबिर और कुरैश के बड़े लोग दुनिया से रुखसत हो चुके हैं। बड़ो बड़ो साहबा केराम दुनिया থেকে চলে গেছেন, কুরাইশরা দুনিয়া থেকে চলে গেছেন বেশিরভাগ। मेरी समझ में नहीं आता कि अमीरुल मोमिनीन तुम्हारे लिए বায়াত ले लेने में तामुल क्यों कर रहे हैं। আমি বুঝি না যে তোমার বাবা তোমাকে খলিফা কেন বানাতে চাইছে না, দ্বিধাদ্বন্দ্বে কেন, দ্বিধাগ্রস্ত কেন। यजीद ने इस बात का जिक्र अपने वालिद माजिद से किया। তখন ইয়াজিদ বাবার সাথে এরকম কথা বললো যে মুগীরা বিন শুবা এরকম বলছিল যে আব্বা আপনি দ্বিধাদ্বন্দ্ব কেন, আপনার পরে আমাকে খলিফা বানাবেন, এই তো আপনি দ্বিধাগ্রস্ত কেন, এই বিষয়টি আলোচনা করলো। उन्होंने हजरत मुगीरा को बुलाकर पूछा कि क्या बात है जो तुमने यजीद से कही। তখন মুগীরাকে ডাকলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কি ব্যাপার, তুমি আমার ছেলেকে কি বলছিলে। हजरत मुगीरा ने जवाब दिया, मुगीरा तখন जवाब बोलो जो अमीरुल मोमिनीन आप देख चुके हैं कि कत्ल उस्मान के बाद कैसे कैसे इख्तिलाफात और खून खराबे हुई। আপনি দেখলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে কত রক্ত ঝরলো, আর উম্মতে মুসলিমার জামালের যুদ্ধে সিফিন এসব মিলে কত যে মানুষ খুন হইল আর অশান্তি কত হইল। अब बेहतर ये है कि आप यजीद को अपनी जिंदगी ही में वली अहद मुकर्रर करके बायात ले लें। এখন ভালো হবে যে আপনি यजीदকে আপনার নায়েব খলিফা স্থলাভিষিক্ত বানিয়ে অগ্রিম বায়াত লোকের সাথে নিয়ে নেন, তাকে अगर आपको कुछ हो जाए तो इख्तिलाफ बर्फा ना हो। হঠাৎ করে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপোষে মুসলিম জাতির ইখতিলাফ শুরু না হয়, আমার ওই সেই লড়াই আর মারামারি না শুরু হয়ে যায়, ফিতনা না শুরু হয়। তো এইভাবে ইয়াজিদ কে খলিফার জন্য বায়াত যে বদ্দশাই নিলেন, এসব কথা বর্ণনা করে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। এই বিষয়টি ঠিক যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে যে তার স্থলাভিষিক্ত বানালেন, এই ক্ষেত্রে এই বিষয়টা তিনি চিন্তা করেছেন। 20 বছর তিনি খেলাফত করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই 20 বছর ছিল শান্তির যুগ। তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর থেকে যে প্রায় কাছাকাছি 5 বছর, 4.5 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আর 6 মাস হাসান রাদিয়াল্লাহু আনহু, এই সময়টি যে অশান্তি আর মারামারি আর কত যে রক্ত ঝরলো মুসলিম সমাজের, আর বিশেষ করে অনেক সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের, এইসব যেন আগামীতে না হয়, হওয়ার আশঙ্কা যদি অন্য কাউকে দিয়ে বিশ্বাস তিনি করতে পারছিলেন না, এই বিষয়টা ঠিক আছে। কিন্তু এটা তুলে ধরো যেন দোষারোপ করা যে হে মুআবিয়া আপনি আপনার ছেলেকে কেন খলিফা বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত 30 বছর থাকবে, সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজত্ব থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্বের কথা বলেছেন, আর রাজত্ব হবে, আর শরীয়তে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত যদি খেলাফত চলে সবচেয়ে ভালো। কিন্তু খেলাফত ছাড়াও বলা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাজত্বের জামানাটা সেটা সবচেয়ে ভালো জামানা।
আর তিনি চাইছিলেন যে এরপরে যেন আবার অশান্তি না শুরু হয়ে যায়, সেই জন্য তিনি ছেলেকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন। কিন্তু এমন ভাবে তুলে ধরেছেন যেন এতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দোষী, আর তার সম্পর্কে মানুষের মধ্যে যেন ঘৃণা ছড়ে। 150 পৃষ্ঠায় বলছেন জিয়াদ কি অফাত 53 হিজরি। जियाद उबैदुल्लाह बिन जियाद बाप जियाद की वफात के बाद हजरत मुआविया ने यजीद को वली आहद बनाने का फैसला कर लिया जे आमार छेले यजीद के आमी वली आहद माने आमार স্থলাভিষিক্ত বানাবো। और बास लोगों की राय हमवार करने की कोशिश शुरू कर दिया। তারপরে যারা প্রভাবশালী লোক তাদের মতামত নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করলেন, যাতে করে আপোষে আবার কলহ না शुरू হয়। इस सिलसिले में उन्होंने हजरत अब्दुल्लाह बिन उमर को 1 लाख दिरहम भेजे और यजीद की बैअत के लिए राजी करना चाहा। 1 লক্ষ दिरहम পাঠালেন কার কাছে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। और यजीद की बैअत के लिए राजी करना चाहिए, যে यजीদের बैअत নিচ্ছি আমার পরে খলিফা হবে, আপনি এতে রাজি হয়ে যান। তখন বেঁচে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন उमर রাদিয়াল্লাহু আনহু। उन्होंने कहा अच्छा ये रुपया इस मकसद के लिए भेजा गया है तो फिर तो मेरा दिन मेरे लिए बड़ा ही सस्ता हो गया। এই উদ্দেশ্যে যদি 1 লক্ষ টাকা আমার কাছে পাঠানো হয় তাহলে আমার দিন ইসলাম তাহলে আমার কাছে বড়ই সস্তা হয়ে গেছে যে আমি 1 লাখ দিরহামে আমার ধর্ম বিক্রি করে দিলাম, দিন বিক্রি করে দিলাম। ये कहकर उन्होंने रुपया लेने से इनकार कर दिया। এই বলে তিনি এই উপঢৌকন নিতে অস্বীকার করলেন। বলতে চাইছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানুষকে টাকা দিয়ে দিয়ে খরিদ করেছেন, আর আব্দুল্লাহ বিন উমরকে খরিদ করার চেষ্টা করেছেন। এসব কিসসা কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু এসব জাল আর জয়ীফ আর কত রকম মিথ্যা কথা দিয়ে মানুষের অন্তরকে একেবারে ঘৃণাতে ভরে দিয়েছে। এইরকমই 153 পৃষ্ঠাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বড়ই অবমাননামূলক কথা রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার জন্য বর্ণনা করছি না। 160 পৃষ্ঠায় বলছেন যে এই যে পরিবর্তন খেলাফতে রাশেদার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানাতে যে পরিবর্তনগুলি আসলো, বলছেন যে दूसरी नुमाया तब्दीली ये थी कि दौरे मुलूकियत के आगाज ही से बादशाह किस्म के खुलाफा ने कैसर और किसरा का सा तर्ज जिंदगी इख्तियार कर लिया। খলিফা রাশেদিনের যুগের পরে যখনই বাদশাহী শুরু হলো, মুলুকিয়াত রাজত্ব শুরু হলো, এই তার শুরুতেই তারা রোমান শাসক রাজা আর পারস্য রাজাদের মতো জাঁকজমকপূর্ণ ভোগবিলাসের জীবন যাপন শুরু করে দিল। মুআবিয়া সম্পর্কে এইসব সমালোচনা। और उस तरीके को छोड़ दिया जिस पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और 4 खुलाफा राशिदीन जिंदगी बसर करते थे। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ছিল, 4 খলিফার জীবন ছিল, সেই রকম জীবনটা তারা বাদ দিলেন। शाही हरस माने बॉडीगार्ड और उनके महलों की हिफाजत करने और उनके जेलों में चलने लगे। बॉडीगार्डेर साथ चलते शुरू कर लो। हाजिब और दरबान उनके और आम के दरमियान हाइल हो गए। বাড়িতে দরবান লাগিয়ে দেওয়া যাতে করে বাদশার সাথে বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কেউ সাক্ষাৎ না করতে পারে, ইয়াজিদের সাথে কেউ সাক্ষাৎ না করতে পারে, এইসব করে দিলে। এইসব বলে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো, এই হচ্ছে এই খেলাফত মুলুকিয়াত কিতাবের কাজ। তারপরে 161 পৃষ্ঠায় বলছেন लेकिन मुलूकियत का दौर शुरू होते ही इस नमूने को छोड़कर रोम और ईरान के बादशाहों का नमूना इख्तियार कर लिया गया और इस तब्दीली का इब्तिदा हजरत मुआविया के जमाने में हो चुकी थी। मुआविया जमानाতেই এরকম ভোগবিলাসী জীবন শুরু হয়ে গেছে। बाद में ये बराबर बढ़ती ही चलेगी, তারপর এই ভোগবিলাসী জীবন আর বৃদ্ধি পেতেই থাকলো। এই সব হচ্ছে সমালোচনা আর মানহানিকর কথা মওলানা মওদুদীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। 173 বলছেন যে যখন রাজতন্ত্র শুরু হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানায়, मगर जब मुलूकियत का दौर शुरू आया
तो बादशाहों ने अपने मफाद, अपनी सियासी अगराज और खुसूसन अपनी हुकूमत के क़याम व बका के मामले में शरीयत की आयद की हुई किसी पाबंदी को तोड़ डालने और उसकी बांधी हुई किसी हद को फाँद जाने में ताअम्मुल ना किया। রাজতন্ত্রের যুগ যখন আসলো তখন নিজের ফায়দা লুটার জন্য, তারপর নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আর নিজের গদিকে মজবুত করার জন্য शरीयत की आयद की हुई किसी पाबंदी को तोड़ डालने और उसकी बांधी हुई किसी हद को फाँद জাননে में कोई तामुल ना किया। শরীয়তের বিধি বিধান আর সীমানা এইসব পার করার ক্ষেত্রে কোন রকমের কোনো পরোয়া করলেন না, বেপরোয়া হয়ে যা ইচ্ছা তাই তারা করলেন। नौजुबिल्लाह। बोलते अगरचे उनके अहद में भी ममलकत का कानून इस्लामी कानून ही रहा, যদিও देशेर आईन कानून छिलो इस्लामी कानून ही छिलो, किताबुल्लाह सुन्नत रसूलुल्लाह की आईनी हैसियत का उनमें से किसी ने कभी इनकार नहीं किया, তা অস্বীকার করেনি যে কোরআন সুন্নাহ আমরা মানি না, কিন্তু এগুলি বেপরোয়া হয়ে তারা লঙ্ঘন করেছে। नौजुबिल्लाह। लेकिन उन बादशाहों की सियासत दीन के ताबे ना थी, রাজাদের এই রাজনীতি दीনের আওতাভুক্ত ছিল না। उसके तकाजे वो हर जायज और नाजायज तरीके से पूरा करते थे, जायज होगा नाजायज सबकिছু করতো যা স্বার্থে হইতো, और इस मामले में हलाल और हराम की तमीज रवा ना रखते थे, हलाल हरामेर कोनो पार्थक्य ছিল না। मुख्तलिफ खुलाफाए बनी उमैया के अहद में कानून की पाबंदी का क्या हाल रहा, इसे हम आगे के सूत्र में बयान करते हैं। বিভিন্ন রাজাদের যুগে আইন কানুনের অবস্থা কি ছিল আমি বর্ণনা করব। তারপর বলছেন हजरत माविया के अहद में, माविया और जुगेर अवस्था, ये पॉलिसी हजरत माविया की अहद ही से शुरू हो गई थी। আইন কানুন মানা মানি নাই, নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য যে কোনো কাজ করো আর শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করো, এটা শুরু হয়েছে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। সব কথা 174 পৃষ্ঠায় বলছেন और एक और निहायत मकरूह बिदअत हजरत माविया के अहद में शुरू हुई। घृणित একটা बिदअत शुरू करा ही ছিল माविया রাদিয়াল্লাহু আনহু আমলে कि वो खुद और उनके हुक्म से उनके तमाम गवर्नर खुतबों में बरसर मिंबर हजरत अली रज़ियल्लाहु अन्हु पर सब व शत्म की बोछाड़ करते थे। नौजुबिल्लाह। বলছে স্বয়ং নিজে মাবিয়া এবং তার প্রত্যেক গভর্নর জুমার খুতবাই, ঈদের খুতবাই মেম্বারে চেপে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করত। এসব কথা শিয়াদের জালিয়াতি, শিয়াদের মিথ্যাচার, শিয়াদের বানাওটি, যাদের ধর্মই মিথ্যার উপর নির্ভরশীল। हत्ता के मस्जिद नबवी मिंबर रसूल पर आईन रौज़ा नबवी के सामने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के महबूब तरीन अजीज को गालियां दी जाती थी। नौजुबिल्लाह। मस्जिद नबवीर मेम्बारेও नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम प्रियजन आली রাদিয়াল্লাহু তাআলা কে গালমন্দ করা হইতো, और अली रज़ियल्लाहु अन्हु की औलाद और उनके करीब तरीन रिश्तेदार अपने कानों से गालियां सुनते थे, निजे गालगुली तारा শুনত। আছে এমন এমন কিতাবে, যেসব কিতাবে বহু জাল কথা, তারিখে তাবারি, ইবনুল আসির, এসব কিতাবের হাওয়ালা দিয়ে কিতাবে থাকলে হইলে উঠিয়ে মৌলানা মওদুদি এসব লিখে দিয়েছে। চিন্তা করেন যদি এই ঘটনা বিশ্বাস করে নাই কেউ যে খুতবাতে, জুমার ঈদের খুতবাতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে গাল দেওয়া হইতো, যেগুলো শিয়াদের মিথ্যার ছড়াছড়ি, তাহলে মুসলিমদের অন্তর অবস্থাটা কি হবে? ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান থাকবে যে আল্লাহ আমাদের অন্তরে ঘৃণা রাখিও না, বিদ্বেষ রাখিও না, থাকবে না বিদ্বেষে ভরপুর হয়ে যাবে? এ কথাই আমি শুরুতে এই কিতাব নিয়ে আলোচনা করতে বলেছি যে নাউজুবিল্লাহ, এই কিতাব কেউ যদি পড়ে আর বিশ্বাস করে নাই, আধা বিশ্বাস করে নাই, হতে পারেও যদি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সহি সালামত ঈমান নিয়ে বেরিয়ে আসতে পারবে না, মুনাফিক হয়ে বেরিয়ে আসবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা বিদ্বেষ রাখে তারা হচ্ছে মুনাফিক, কপট। তারপরে গনিমতের ধন সম্পদ ভাগ বন্টনের ক্ষেত্রে বেপরোয়া হয় নাকি ভাগ বন্টন করেছে। माल गनीमत की तकसीम के मामले में 174 पृष्ठ, माल गनीमत की तकसीम के मामले में भी हजरत माविया ने किताबुल्लाह और सुन्नत रसूलुल्लाह के सरी अहकाम की खिलाफ वर्जी की।
কোরআন সুন্নাহর বিধিবিধানের প্রকাশ্য বিরোধিতা করেছেন। নাউজুবিল্লাহ। किताब सुन्नत के रूह से पूरे माल गनीमत का 5वां हिस्सा बैतुल माल में दाखिल होना चाहिए, 5 भाग बैतुल माल आसमान, और बाकी 4 हिस्से उस फौज में तकसीम किए जाने चाहिए जो लड़ाई में शरीक हुई हो। लेकिन हजरत मुआविया ने हुक्म दिया कि माल गनीमत में से चांदी सोना उनके लिए अलग निकाल लिया जाए, सोना स्वर्ण चांदी আমার জন্য থাকবে, फिर बाकी माल शरीक कायदे के मुताबिक तकसीम किया जाए, बाकी धन সম্পদগুলি শরীয়তের বিধান মোতাবেক ভাগ বন্টন করা হবে। এই সব কিচ্ছা কাহিনী শুনিয়ে মুসলিম জাতির অন্তরে বিদ্বেষ সৃষ্টি করেছে মাওলানা মওদুদী। আল্লাহ রাব্বুল আলামিন যে কি মামলা করবেন আল্লাহ ভালো জানেন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর আরেকটা দোষ চাপানো হয়েছে যে তার যতগুলি গভর্নর জুলুম অত্যাচার করত তার কোনো বিচার তিনি করতেন না। ফুল স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন। এই 175 পৃষ্ঠায় এইসব কথা রয়েছে। এই ধরনের কথা আরো অনেক রয়েছে। আল্লাহ রব্বুল আলম এসব হেফাজত বলছেন। হযরত মুআবিয়া ने अपने गवर्नरों को कानून से बालातर करार दिया। মুআবিয়া রাদিয়াল্লাহু তার গভর্নর যারা ছিল তাদেরকে বলেন যে তোমরা আইনের আওতাভুক্ত না, মানে তোমাদের উপর কোনো বিচার চলবে না। এটা তো কোনো কাফের দেশে শুনেছি। নেপালের রাজতন্ত্রে শুনেছি যে সেখানে রাজ পরিবারের সদস্যদের কোনো বিচার হবে না, ওরা আদালতের বিচার আওতাভুক্ত নেই। আলহামদুলিল্লাহ সৌদি আরবে তো নাই। সৌদি আরবে তো রয়্যাল ফ্যামিলির লোককে কেসাসে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, গত বছরের ঘটনা বা তার আগের বছরের ঘটনা জানেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানার উপর এই মিথ্যা তোহমত অপবাদ লাগানো হচ্ছে যে তার গভর্নররা আইনের ঊর্ধ্বে ছিল। এসব কথা একমাত্র শিয়া রাফেজি বলতে পারে। उनका गवर्नर अब्दुल्ला बिन अमर बिन गैलान एक मरतबा बसरे में मेंबर पर खुतबा दे रहा था। एक शख्स ने दौरान खुतबा में उसको कंकर मार दिया। उस पर अब्दुल्ला ने उस शख्स को गिरफ्तार कराया और उसका हाथ कटवा दिया। এসব কিসসা কাহিনী আল্লাহ আলম যদি হয়েও থাকে ব্যক্তি পর্যায়ে তাহলে জুলম অত্যাচার হয়েছে, কিন্তু এইসব কথা তুলে ধরা যেসব হয়েছে হয়নি আল্লাহ আলম, আর যদি হয়ে থাকে তাহলে যে জুলম করেছে সে এগুলির জন্য আল্লাহর কাছে যা পর পেয়ে গেছে আফজা ইলা মা কাদ্দাম, কিন্তু এগুলো কথা আবার তুলে ধরে মুসলিমদেরকে গোমরাহ করা। এইরকম 176 পৃষ্ঠায় এই ধরনের কিসসা কাহিনী বর্ণনা করে বিদ্বেষ ছড়ানো হয়েছে। 179 पृष्ठ ठीक वही रकमी मुआविया रज़ियल्लाहु संपर्क बोलते हैं। हजरत मुआविया के अहद में सियासत को दीन पर बाला रखने और सियासी अगराज के लिए शरीयत की हदें तोड़ डालने की जो इब्तिदा हुई थी, বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানায় দিন ইসলামের উপর রাজনৈতিক স্বার্থকে কি করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, এটা শুরু হয়েছে। এবং শরীয়তের যে সীমারেখা রয়েছে সেটা লঙ্ঘন করা হয়েছে, এটা শুরু হয়েছে। उनके अपने नामजद करदा जानशीन यजीद के आहद में वो बदतरीन नताइज तक पहुंच गए। শুরু করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার স্থলাভিষিক্ত তার ছেলে ইয়াজিদের যুগে সেটা একবারে জঘন্য পরিণতি পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ শরীয়তের কোন পরোয়া নেই, দিন ইসলামের উপর প্রাধান্য পেয়েছে কি রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য। 179 পৃষ্ঠা। আর বেশি এসব না শুনিয়ে শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে সাফ রাখার তৌফিক দান করেন। এবং শিয়া রাফেজিরা সাহাবায়ে কেরাম সম্পর্কে আমভাবে 4-5 জন সাহাবী ছাড়া তাদের কুফরি ফতোয়া রয়েছে। আর বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস, আর তারপরে আপনার মুগীরা বিন শুবা, আর এইরকম বেশ কিছু সাহাবায়ে কেরাম যাদের নাম আসছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলের সাথে তাদের সম্পর্ক, তাদের যে মিথ্যার ছড়াছড়ি, এই সব কথাগুলি প্রায় কথাগুলি মাওলানা মওদুদী যেন বিশ্বাস করে এই কিতাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইসব অনিষ্ট থেকে, গুমরাহি থেকে আমাদের হেফাজত করেন। এবং আমাদের আহলে হাদিস অনেক ভাইরাই যারা এই জামাত ইসলামীর সাথে লেগে গিয়ে গুমরাহির শিকার হয়েছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন।
এবং অন্যান্য ভাইরা যারা সাদা সিধা মানুষ, তারা ইসলাম শক্তিশালী হবে হয়তো জামাত ইসলামের মাধ্যমে, এইরকম ভুল বুঝে এই জামাত ইসলামের গুমরাহ দলের সাথে যারা জড়িয়ে গেছেন, আল্লাহ তাদেরকে যেন সুন্নতি দান করেন এবং ফিরে আসার তৌফিক দান করেন হেদায়েতের দিকে, সহিহ রাস্তার দিকে, কোরআন সুন্নাহর দিকে। এক দুটি কথা আর বলি মুআবিয়া রাদিয়াল্লাহু বিষয়টি এখন ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম সম্পর্কে, পুরো সাহাবায়ে কেরামদের সম্পর্কে মাওলানা মওদুদের একটি বিরূপ মন্তব্য 109 পৃষ্ঠায়। সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে दूसरी एक इस्लामी तहरीक की सरबराही के लिए ये लोग मौजू भी ना हो सकते थे क्योंकि वो ईमान तो जरूर ले आए थे। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন, সূরা হাদীদের আয়াত নম্বর 10 কি বললাম, আল্লাহ সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। আর বলছেন যে এরা যারা পরে মুসলমান হয়েছে, বলছে যে এরা ইসলাম তো গ্রহণ করেছে, मगर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत व तरबियत से उनको इतना फायदा उठाने का मौका नहीं मिला था। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর সংসর্গ থেকে সেই রকমের প্রশিক্ষণ নেওয়ার আর উপকৃত হওয়ার সুযোগ সুবিধা হয়নি कि उनके जहन और सीरत व किरदार की पूरी कल्बे माहियत हो जाती, যে তাদের অবস্থা পরিবর্তন হইতো, তাদের জীবনে বিপ্লব ঘটতো। এই বলে সাহাবায়ে কেরাম সব বলতে চাইছেন যে তারা দ্রুত দুনিয়াদারিতে মেতে উঠেছেন। নাউযুবিল্লাহ। এইরকমই 110 পৃষ্ঠায় একজন সাহাবী হাকাম ইবনে আবিল আস, আমর ইবনে আল আস, এই হাকাম ইবনে আবিল আস আর একজন সাহাবী, এর সম্পর্কে এরকম অবমাননা করেছেন যা এখানে মাওলানা মওদুদ উল্লেখ করেছেন, যাকে সব কথা আর বেশি না তুললে আমার মনে হয় এখানে শেষ করে দেওয়া হল। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে হেফাজত করেন আর আমাদেরকে সমস্ত গুমরাহিতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিতাবের শার থেকে, অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখেন এবং এইসব কিতাবকে জ্বালিয়ে দেওয়া আর মুসলিম সমাজে থেকে সরিয়ে দেওয়া, মুসলিমদের ঘর থেকে এগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া, এটা একটি ফরজ কাজ। আর এই জন্যই এই কিতাব আরব দেশগুলিতে, বিশেষ করে সৌদি আরবে নিষেধ আছে। সৌদি আরবে এই কিতাব নিয়ে আসা নিষেধ রয়েছে, খেলাফত ও মুলুকিয়াত। আল্লাহ রাব্বুল যেন এইসব শার থেকে বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া ইলাহাল কাউনি ইয়া আল মাওলাল আযীম ইয়া কারীমান মিনহু কুরআনুন কারীম।